প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে যখন ঠান্ডা কিছু খেতে মন চায় তখন এরকম একটা হেলদি ড্রিঙ্কস হলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা হেলদি সাবুদানার লাচ্ছি রেসিপি শেয়ার করব। আর যারা ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই বুঝবেন যে এই সাবুদানা, দই আর চিয়া সিড দিয়ে তৈরি করা ড্রিঙ্কসটা খেতে কতটা মজার আর স্বাস্থ্যসম্মত হবে। আর এই ড্রিঙ্কসটা ছোট বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করে। তার জন্য প্রথমে একটা বাটিতে আমি 2 চা চামচ চিয়া সিড নিয়েছি। এটা বেশ কিছু পানি দিয়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তবে এক্ষেত্রে চিয়া সিডের পরিবর্তে আপনারা তুকমাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে 1 কাপ সাবুদানা সেদ্ধ করে নিব। তার জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে সাবুদানাগুলো সেদ্ধ করে নিতে হবে। আর সাবুদানাগুলো 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে। তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো ইতিমধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর এইরকম একটা স্ট্রেনারে করে পানিটা ছেঁকে তার উপর থেকে কিছুটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তাহলে এটা আর জমাট বেঁধে থাকবে না। এবার এগুলোকে পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা ব্লেন্ডারের জারে আমি 5 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। এটা দোকান থেকে কেনা টক দই, আপনারা চাইলে ঘরে বানানো টক দই দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়িয়ে নেবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। লাচ্ছিতে সাধারণত কেওড়া জলটা ব্যবহার করা হয়। তার স্বাদ মতো লবণও অ্যাড করলাম, এটা অপশনাল। এরপর সুন্দর একটা কালার আসার জন্য আমি একটু গ্রিন ফুড কালার অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন। সবশেষে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে এলে এখন এটাকে পরিবেশনের পালা। তার জন্য একটা বাটিতে আমি সেদ্ধ করা সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে এভাবে আলতো করে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এর সাথে আমি এই লাচ্ছিটা দিয়ে দেব। তারপর সাবুদানা আর লাচ্ছিটাকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে এলে এখন আমি আপনাদেরকে 2টা গ্লাসে চিয়া সিড দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তার জন্য গ্লাসে কিছুটা বরফ কুচি দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো দিয়ে দিচ্ছি। চিয়া সিডটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার উপর থেকে আমি সাবুদানার লাচ্ছিটা দিয়ে দেব। দেখতে আরেকটু আকর্ষণীয় করতে আমি এখানে কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের ঠান্ডা ঠান্ডা সাবুদানার লাচ্ছি। আর লাচ্ছি তো আমরা নর্মালি খাই। একবার এই লাচ্ছির সাথে সাবুদানা, দই আর চিয়া সিড মিশিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর বাইরে থেকে এসে এরকম একটা সাবুদানার লাচ্ছি পেলে তো মনটা প্রশান্তিতে ভরে যাবে। তো আজকে এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।